তো মান নির্ণয় করতে গেলে আমাদের মান নির্ণয়ের সূত্র আছে, যেটাকে আমরা বলি অনুসিদ্ধান্তের সূত্র, নাকি? অনুসিদ্ধান্তের সূত্র 4টা কথা বলছিলাম শেষে। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লেখা যায় কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একবার লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা আছে a প্লাস b হোল স্কয়ার সমান লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আমরা যখন যেটা প্রয়োজন হবে আমরা তখন সেটা নিব। তো অঙ্কটা সমাধান করতে গেলে কি করতে হবে, আগে যেটা আমাদের দেওয়া আছে সেটা আমরা দেখে দেখে তুলব। তো কি লিখবো, দেওয়া আছে কি দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল কত দেওয়া আছে 4, এবং ab ইকুয়াল দেওয়া আছে 60 মানে 60। তো আমাদের মান নির্ণয় করতে বলছে, তো এখানে a প্লাস b এর মান বের করতে বলছে, তাই না? তো আমরা জানি কি যেটা মান বের করতে বলবে সেটা কি করতে হবে, সূত্র প্রয়োগ করতে হবে, নাকি? এখন সূত্র প্রয়োগ করতে গেলে সূত্রে তো বর্গ চিহ্ন থাকবে, নয়তো ঘন চিহ্ন থাকবে, তাছাড়া তো আমরা সূত্র আসলে আমাদের মাথায় কাজ করে না, তাই না? এখানে তো বর্গ চিহ্ন দেওয়া নাই, তাহলে কোন সূত্রে আনবো? বর্গ চিহ্ন ছাড়া, পাওয়ার ছাড়া কোনো সূত্র তো আমরা করিনি, তাই না? তো কি করতে হবে, যেটার মান বের করতে বলবে আমাদের, যদি চিহ্ন ছাড়া থাকে, বর্গ চিহ্ন না থাকে, তাহলে আমরা জানি দিয়ে লিখবো। কি লিখবো? আমরা জানি যেটার যেটা মান বের করতে বলছে ওটা এখানে লিখলাম, ঠিক আছে? লেখার পরে এর উপর বর্গ চিহ্ন দেবো। কি দেবো? এই বর্গটা আমাদের নিজস্বভাবেই দিতে হবে, ঠিক আছে? তো দেওয়ার পর দেখো a প্লাস b হোল স্কয়ার একটা অনুসিদ্ধান্ত আছে, কিন্তু a প্লাস b হোল স্কয়ার সমান লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, ঠিক আছে? তো এই সূত্রটা আমি এখানে ফালাইলাম, ঠিক আছে? a প্লাস a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আচ্ছা, এখন এদিকে কি দিব, বা চিহ্ন দিব। যেহেতু একই রাশিতে যদি দুইটি সমান চিহ্ন থাকে তাহলে প্রথমে বা চিহ্ন দিতে হয়, কথা বুঝছো? তো a প্লাস b আমি রেখে দিলাম, হোল স্কয়ারও রেখে দিলাম। a মাইনাস b এর মান একটা যা বের করতে দেওয়া আছে, কি বলতো 4, আমি 4 বসাইলাম, উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম, প্লাস আছে প্লাস দিলাম, 4 ইনটু এখানে গুণ চিহ্ন দিব যেহেতু সংখ্যা প্রয়োগ করব। এখানে a এর মান কত আছে বলতো 60, আবার বা a প্লাস b অর্থাৎ বাম পক্ষ আমি ঠিক রাখলাম, 4 চোখ কত হবে 16 প্লাস 4 4 24 200 কত বলতো 40, বা a প্লাস b হোল স্কয়ার, ঠিক আছে? এটা যোগ করলে হবে 200 কত বলতো 56। আচ্ছা, এখন আমার হচ্ছে যে মান পেয়েছি কিসের বলতো a প্লাস b এর, কিন্তু আমরা কি নিছি হোল স্কয়ার সহ নিছি, সেহেতু এই হোল স্কয়ারটা আমাদের রাখা যাবে না। তো স্কয়ার যদি সাইড চেঞ্জ করে, কোনো সংখ্যার বর্গ চিহ্ন যদি ওইদিকে সাইড চেঞ্জ করে, তাহলে এখানে প্লাস মাইনাস চিহ্ন নিয়ে স্কয়ারটা ওইদিকে ঘনমূল হয়ে যায়, অর্থাৎ রুট ওভার হয়ে যায়, রুট ওভার। তো আমি এখানে a প্লাস বিটা রেখে দিলাম, আর স্কয়ারটা ওইদিক দিয়ে হয়ে গেল কি প্লাস মাইনাস রুট ওভার 256। অতএব a প্লাস b ইকুয়াল, প্লাস মাইনাস ঠিক থাকবে, 256 এর বর্গমূল বের করতে হবে। কি করতে হবে? বর্গমূল, অর্থাৎ এমন কোন সংখ্যা আছে যে সংখ্যাটার উপর বর্গ করলে 256 হয়। কি করতে হবে? এটাকে এভাবে ঘনমূল মানে বর্গমূল বের করতে হবে। মূল বের করতে গেলে কি করতে হবে, ক্যালকুলেটরে তোমার রুট ওভার চাপবা, তারপরে কি করবা, এই সংখ্যাটা তুলবা, তাহলেই বর্গমূলের মানটা বের হয়ে যাবে, ঠিক আছে? তো আমার জানা আছে কিন্তু আমি লিখে দিলাম, এটা কত 16 হয়, অর্থাৎ 16-এর উপরে যদি আমি বর্গ করি তাহলে কিন্তু 256 হবে। আমার কথা বোঝা গেছে? তাহলে আমার a প্লাস b এর মান বের হয়ে গেল। তাহলে অতএব নির্ণয় মান লিখতে পারবো, নির্ণয় মান কি বলতো a মাইনাস a প্লাস b ইকুয়াল কি বের করলাম আমরা প্লাস মাইনাস 16, ঠিক আছে? এদিকে দেখো, এখন আমরা এই যে প্লাস মাইনাসটা কেন নিয়ে আসি, এটা নিয়ে একটু ভাবার চিন্তা করি, ঠিক আছে? তো এই যে a হচ্ছে একটি কি বলতো অজানা রাশি, যার কোনো নির্দিষ্ট কি নাই, মান নেই। তো এর মানটা কি হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, তাই না? ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। এই কারণে আমাদের স্কয়ারটা যখন ওদিকে যাবে, এখানে প্লাস মানে ধনাত্মক, মাইনাস মানে ঋণাত্মক। যদি এটার মান ধনাত্মক ধরা হয় তাহলে সে ধনাত্মক মানে বের করবে, যদি ঋণাত্মক ধরা হয় তাহলে ঋণাত্মকই কিন্তু বের করবে। আর যদি অঙ্কটার শেষে শর্ত দেওয়া থাকতো কোনো, যে মানগুলো ধনাত্মক হবে, তাহলে আমরা এই যে প্লাস মাইনাস চিহ্নটা না দিলেও হইতো। বুঝছো কথা? এই ছিল অঙ্ক।